You are my hero, you are my superstar. আপনি প্রচেষ্টা করেন আপনার ভবিষ্যতের জন্য, আমি প্রচেষ্টা করি আমার বর্তমানের জন্য। ব্যাখ্যা দিয়ে দিই, কারণ আপনার সন্তান যদি ভালো করে, ভালো রেজাল্ট হয়, আমি বুক ফুলিয়ে গর্ব করবো জার্মানির স্টুডেন্টরা এতগুলো এ ক্লাস পেয়েছে, এতগুলো বৃত্তি পেয়েছে। তখন দেখতাম যে আমার মা তখন ভোর রাতে একটা পড়ার ইয়ে ছিল, ট্রেডিশন ছিল, আমি জানি না আপনারা কি এটা পেয়েছেন কিনা। ভোর রাতে পড়া বা মাগরিবের কি ফজর নামাজের শুরু থেকে গুনগুন গুনগুন করে পড়তে শুরু করে, আর না হলো আমাদের বোর্ড পরীক্ষা আগে পরীক্ষা লাগে। তো আসসালামু আলাইকুম। আমি তো এবার আমার বাচ্চা বিদ্যুৎ শেষ করে, হ্যাঁ, এর জন্য আমি এই পড়ালেখার ব্যাপারে পরীক্ষা ব্যাপারে সাজেশন করতে আর আপনার রিলেশনের ব্যাপারে আমরা বুঝতেছি। সেই কারণে মানে আমার বাচ্চা যে পরীক্ষা হবে, পরীক্ষার আগে আপনার জন্য হ্যান্ড নোট দিয়েছে। এখানে উল্লেখ করা আছে এই সাবজেক্টের মানে এই গল্পের সব মাইক্রোফোনটা একটু সামনে নেন, তাহলে সবাই শুনতে পাবে। আপনার যে এই পাঠ্য, এই পদ্য, এই গদ্য এরকম এরকম ভাবে ধরেন 5টা 10টা উল্লেখ করা আছে লেসনতে। তারপরে আপনার দেওয়া আছে ইংলিশ আর বাংলাতে আছে হ্যান্ড নোট। 16টি ক্লাস পানি 16 দিন না, 16টি ক্লাস পানি হচ্ছে ওনার রুটিন অনুসারে বাংলা যতদিন ক্লাস হবে, ধরেন সপ্তাহে যদি 4টা হয়, এক মাসে 4টা 16টা হবে। এর মধ্যে কোনোদিন বিষয়েও বাচ্চাদেরকে বেশি উৎসাহ এবং ওদেরকে সেসব বিষয়ে মানে উৎসাহ দেওয়ার জন্য কিছু অনুষ্ঠান আয়োজন করা দরকার স্কুল থেকে। স্যারের কাছে এটাই আমার পরামর্শ ছিল। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আরবানের অনেক কিছু ভালো, বিশেষ করে আমরা বাবারা আমাদের সন্তানদেরকে দিয়ে পাঠাই। আমরা কিন্তু ওই ওয়েটিং রুমে বসতে হয় অনেক সময়, ফ্যানগুলা চালানো হয়, সেটাকে একটু ভালো দিই। আমার ওয়াইফ কাকে বললেন যে বিদ্যুৎ ছিল না, তারপরে যেন ডলটি আপনারা এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠানে করে না। চিন্তা করি যে আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে, সাফ করে দেবো, হ্যাঁ, যেন এটা চালা যাবো, কিন্তু আমাদের কিন্তু আমার ওই ডিজাইনটা খুললাম না, আমার পেপারটা খুললাম না, এটা সাফ করে জিনিস পেতে পারে। এটা আমার এদিকে ভালো একটা দিক আমার মনে করে ব্যাপার আছে। আরেকটা জিনিস যেটা আর মানে সবগুলো দিকে ভালো, কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে নিরাপত্তার ব্যাপারটা। নিরাপত্তার ব্যাপারটা কি, আমরা তো ছেলে মেয়েদেরকে রেখে যাই বা থাকেন, অথবা চলেও যায়, ক্যামেরার একটা ব্যবস্থা থাকতো, তাহলে আমার মনে হয় ছেলেটা কখন বের হলো বা ছেলেটা কারোর সাথে গেল, সেই জিনিসটা দুর্নীতিভাবে পর্যবেক্ষণ করা যেত। এই জিনিসটা যদি আমার কর্তৃত্ব দৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো ভালো হবে। ধন্যবাদ আপনাকে। দুটি বিষয়েই আপনি ভালো কথা বলছেন। আমাদের গার্ডিয়ানরা কথা বললে অনেক পয়েন্ট আছে এবং সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি, আমাদের জন্য সহজ হয়। এবং অনেকেই মনে করে যে উনি কথা বলতেছে, হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছে বা সময় নষ্ট হচ্ছে, এরকম না। আসলে উনি আপনাদের পক্ষ থেকে কথা বলছেন। প্রথমটি কথাটি বললেন যে জেনারেটর, আমরা এই জেনারেটরটি করেছি, মানে ইচ্ছে করলে আমরা একটু ছোটো জেনারেটর দিয়ে ইলেকট্রিক চালাতে পারি, খুব ইজিলি চালাতে পারি। এটা যে ফুয়েল খরচ আপনার জন্য অবাক হয়ে যাবেন, প্রতি ঘন্টায় প্রায় 800-1000 টাকার মধ্যে ফুল খরচ। এত বড় জেনারেটর, এটা দিয়ে মানে সাইজে বড় না, পাওয়ার, এটা দিয়ে প্রায় 200 থেকে 300 ফ্যান চালানো যায়। কিন্তু আমার এখানে এখন ফ্যান চলে আসছে মতো, বাকি তার জ্বালানি নষ্ট হচ্ছে। তারপরও আমাদের বাচ্চারা যাতে 1 সেকেন্ডও ইয়েতে না থাকে, গরমে এখন তো গরম দিন এখন আসে না, সামনে আসতে বোঝা যাবে, 1 সেকেন্ডে যেন ওরা ইয়েতে না থেকে, যেন আমাদের বড় জেনারেটর নেওয়া। আর সিসি ক্যামেরার কথা বলছেন, আপনারা জানেন যে আমরা ওই শাখা যখন আরবার করি, প্রথমে লাগিয়েছি সিসি ক্যামেরা, কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে কিছু অবকাঠামো এখনো কমপ্লিট হয় না। সিসি ক্যামেরা যে তার টানবো,
যেমন ধরেন আপনারা সামনের যে রুমটা দেখতেছেন, এই স্ট্রাকচারটা এখনো রেডি হয়নি। আমি যখন একটা সিসি ক্যামেরা লাগাবো এই পর্যায়ে কিন্তু এখন তৈরি হয়। এইটাই মূল কারণ। আর কিছু না, আমাদের সিসি ক্যামেরার বাজেট হচ্ছে সিসি ক্যামেরা কিনে লাগাবো, এই পয়েন্টগুলো করা আছে, কিন্তু কিছু কাজ এখন যেখানে বলে আমার সিসি ক্যামেরাটা বসাতে পারছি না। যেমন এই যে এই জায়গায় ক্যাচিংটা করবো, সেটাও আমাদের এখন রেডি হয় নাই। এটা আমাদের বিল্ডিংটা কিন্তু যে সময়ে দেওয়ার কথা ছিল আমাদের ভবন মালিক সে সময় দিতে পারেন নাই, যে কোনো কারণে প্রতিবন্ধকতা দেন, উনি আসলে বুঝতেই পারেন সত্য কথা স্বীকার করেছেন। এইটা যে এত বড় কিছু হবে বা এইভাবে কিছু হয় এরকম না। স্কুল মানে জায়গায় বিল্ডিং কটা ফ্যান লাগাবো, বেঞ্চ লাগাবো, গ্রহণ করতে হ্যাঁ, মানে স্কুল মানে এত কিছু কীভাবে হয়তো বুঝেন না। যাই হোক, আপনারা যেটা বলছেন এটা আপনারা মানে 10-15 দিনের মধ্যে দুটো দেখতে পাবেন। মানে জানাতে পারবেন লাগানো হচ্ছে আমাদের অপসময় মধ্যে লাগানো হয়েছে অবকাঠামোর জন্য, আমাদের জন্য না, মানে বিল্ডিংয়ের অনেক তাদের কোনো বাচ্চা আসতে পারে। ধন্যবাদ। আর এর যে সিলেবাস বা লেসন প্ল্যান যেগুলো দেখছি বা ডিসিপ্লিন যেটা, সেটা আসলেই ভালো লাগছে। তো আমার একটু আর কি বলার ছিল যে ক্লাসে কিছু কিছু ক্ষেত্রে দেখি যে যখন বাচ্চারা পরে কথা বলতেছেন, একটা মিটিং আছে তো পরে কথা বলতেছেন। দেখায় টিচারদের, অনেক জায়গায় দেখি যে বানানো থাকে, সেই অবস্থাতে টিচাররা টিক চিহ্ন দিচ্ছেন। তো এগুলো মনে হয় ওখানে একটু ওদেরকে ধরিয়ে দিলে সেটা ভালো হয়। আর লেসন প্ল্যানে কিছু কিছু সেন্টেন্স যেখানে আমি দেখলাম বাংলা এবং ইংরেজি সেন্টেন্সগুলো যেরকম প্লে দিয়ে সেন্টেন্স করা আছে, আই প্লে বা থ্যাঙ্কস দিয়ে, জায়গাটা আমাদেরই তৈরি করতে হবে। বাইরে অনেক গার্ডিয়ান বসে আসছেন যারা যত সময় আসছে, 10:30 পরে মিটিং ছিল, 10:30। আচ্ছা 5 মিনিট বেশি, 10 মিনিট বেশি দেরি হয়েছে, অসুবিধা নেই। আর 2-2.5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। আমি জাস্ট একটা আপনারা চিনেন কেউ কে দেখছেন? আপনারা দেখছেন কোনোদিন? আপনারা দেখেন নাই, বাংলাদেশেও দেখেন নাই। আচ্ছা, উনি হচ্ছে আব্রাহাম লিঙ্কন, অনেকেই চিনেন। একটু আমরা যে আজকে ভোট দিই, আমাদের যে ভোটাধিকার, এটা এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থেকেই শুরু হয়েছে। ওনার যে আবিষ্কার গণতন্ত্র, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, গণতন্ত্রের জনক উনি। ওনার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে উনি চিন্তা করলেন, আমি তো মার্কিন প্রেসিডেন্ট, সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আমি আমার সন্তানকে স্কুলে দিলে ওই স্কুলের প্রিন্সিপাল এবং অন্য শিক্ষকরা সবাই চিন্তা করবে যে প্রেসিডেন্টের ছেলে আমার স্কুলে পড়তেছে, ওকে কোনো শাসন করা যাবে না, ওকে ধমক দেওয়া যাবে না, তাহলে আমার চাকরি শেষ। এই ভয় থেকে, এই আতঙ্ক থেকে উনি প্রিন্সিপাল বরাবর একটা চিঠি লিখলেন, ওনার ছেলেকে যেন বাড়তি সুযোগ সুবিধা না দেওয়া হয়। উনি তো প্রেসিডেন্ট, আমরা তো একজন মেম্বারের ছেলে পড়াইতে গেলে এই চিঠি, উনি জনপ্রতিনিধি। তো এখন এই ভদ্রলোক প্রিন্সিপালকে একটা যে চিঠি দিলেন, সেই চিঠিটা এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে অন্যতম চিঠির মধ্যে, গার্ডিয়ানদের অন্যতম চিঠির মধ্যে একটি, যেটা মানুষের বিবেককে জাগ্রত করে, সকল শিক্ষকতাকে জাগ্রত করে। আমরা এই চিঠিটা একটু শুনবো আর কিছু। আব্রাহাম লিঙ্কন, জন্ম 1809 সালে 12 ফেব্রুয়ারি, দরিদ্র পরিবারে। আমেরিকার 16তম প্রেসিডেন্ট। ক্ষমতায় আসার পর প্রথম যে মহৎ কাজটি করেন তা হচ্ছে দাস প্রথার উচ্ছেদ। এই মানুষটি তার সন্তানের শিক্ষকের কাছে সন্তানকে পাঠানোর সময় একটি চিঠি দেন। চিঠিটি ছিল এরকম: মাননীয় মহাশয়, আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে এও শেখাবেন প্রত্যেক বদমাইশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকে। তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে। আমি জানি এটা শিখতে তার সময় লাগবে, তবুও যদি পারেন তাকে শেখাবেন $5 কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান। এও তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগে ভাগেই এই কথা বুঝতে শিখে যারা পীড়নকারী তাদেরই সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে বুঝতে শেখাবেন। আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে, এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে। তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে,
কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এই শক্তি পায়, সে যেন সবার কথা শুনে এবং তার সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। এই শিক্ষাও তাকে দেবেন, সে যেন শেখে দুঃখের মাঝে কিভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে যে লজ্জা নেই, এই কথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয় নির্মম তাদের যেন সে ঘৃণা করতে শেখে, আর অতিরিক্ত আরামায়েশ থেকে সাবধান থাকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে যেন তার সাহসী হওয়ার ধৈর্য। তাকে এই শিক্ষাও দেবেন নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি। সশ্রদ্ধ সালাম। নতুন পরিবেশ, নতুন মানুষ, সব নতুন, আপনারাও নতুন জায়গায় এসেছেন, সকলের সহযোগিতা দরকার হবে। সেই সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা, যে পুরো অভিজ্ঞতা আছে, সেটাকে শানিত করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। You are my hero, you are my superstar, my guiding light, you are my everything. আজকে তো মেঘকে অনেক কিউট লাগতেছে রে। হ্যাঁ, দারুণ কিউট। দাঁড়া একটা ছবি তুলে নেই। You struggled চলো আমাদের বাসায় চলো।